পিতামাতা যদি সন্তানকে শিরক করার জন্য বাধ্য করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফালা তুতিহুমা, পিতামাতার আনুগত্য করা যাবে। তবে পিতামাতার আনুগত্য না করতে গিয়ে ঝিলকি মেজাজ আসে, করবো না, পারবো না, এটা যেন না হয়, এটা যেন না হয়, মাথা ঝাঁকি দিয়ে বলতে পারবা না। যেমন ইব্রাহিম আলাইহিস সালামকে ওনার আব্বা বলছেন হাদিহি আসনামুকুম ইব্রাহিম, এটার সামনে মাথা নত করো, এটা তোমার দেবতা। ইব্রাহিম আলাইহিস সালাম নিষেধ করলেন না, তিনি বললেন লা ইউসমা ওয়া লা ইউবসির, এটা চোখেও দেখে না, কানেও শুনো না, কেমনে দেবতা? বাপকে নিষেধ করলেন না। এবার বাপ বলছে লা আজরিমান্নাক, তুমি যদি এটার বিরুদ্ধে কথা বলো পাথর মেরে মেরে তোমাকে হত্যা করব। আর ছেলে বলছে লা আস্তাগফিরান্নাকা ইলা রাব্বি, আমি আপনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়ে চেয়ে কাঁদবো। ছেলের কথা কি আর বাপের উত্তর কি দেখেন। বাপ বলছে পাথর মেরে হত্যা করব, আর ছেলে বলছে আল্লাহর কাছে কাঁদবো আপনার জন্য। ছেলে দোয়াও করেছেন রাব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ইয়াওমা ইয়াকুমুল হিসাব, হে আল্লাহ আমাকে, আমার আব্বা আম্মাকে কিয়ামতের ময়দানে আপনি মাফ করে দেন। কি অসাধারণ দোয়া কে করেছেন? ইব্রাহিম আলাইহিস সালাম। আপনার পিতামাতার সাথেও কথা বলতে হলে কাফের হোক মুশরিক হোক শিরক করা যাবে না, আল্লাহর হুকুমের বাহিরে যাওয়া যাবে না, কিন্তু পিতামাতার সাথে বেয়াদবি করা যাবে। মাথা ঝাঁকি দিয়ে কথা বলতে পারবে? পারবো না। লা তানহারহুমা, খবরদার, লা তাকুল লাহুমা উফ, উফ বলবা না, উফের জায়গায় রাখবা না। বৃদ্ধাশ্রম ফিনিশ। যে ছেলে পিতামাতাকে বৃদ্ধাশ্রমে পাঠায় ওই ছেলের উপরে আল্লাহ লানত। দুনিয়ার শান্তির জন্য নেককার বিবির 4টি গুণ। কয়টি? একটি গুণ হলো তাকে জামাই দেখলে জামাই খুশি হবে। জামাইকে খুশি করার জন্য সে যা খুশি করবে, শরীয়তের ভিতরে সাজবে, জামাইয়ের জন্য হাসবে। আবার অনেক মেয়ে আছে এমনি দাঁত বের করে রাখে, হাসি আসে না, এটা যেন না। আপনার জামাই কি পছন্দ করে এটা তো আপনি বুঝেন। আপনি আসেন, একটা হাদিয়া দিয়ে দেন জামাইকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদেরকে কি দিতেন? মা আয়েশার জন্য একটা ফুল অথবা একটা প্রিয় জিনিস নিয়ে আসতেন হাতে করে, আয়েশা তোমার জন্য এনেছি। আমরাও নেই অবশ্য কিল, বোর জন্য কিল লইয়া যায়। কই রে, এই বউ বুঝে ফেরাউন ঢুকছে ঘরে, বউ একদিকে দৌড়ে পোলাপান আরেক দিকে দৌড়ে। এগুলি অবশ্য আপনাদের এখানে নাই। আপনারা খুব বড়াই, গ্রামের খুব বড়াই ভালো মানুষ আপনারা। আহারে খবরদার, তুমি বউয়ের উপর খবরদারি করবা না। বউকে আদর করো, তোমার সংসার সুন্দর হবে, বাচ্চাগুলো সুন্দর হবে, মেয়েগুলো দিনদার হবে, ঠিক কিনা? ঘরে রহমত বইবে কার? যেই ঘরে বউয়ের আদর যত বেশি ওই ঘরে বরকত তত বেশি। 2 নাম্বার নেককার মেয়ের গুণ হলো স্বামীর রুচি অনুযায়ী সে চলা। স্বামীর জায়েজ রুচি, প্রত্যেকটা স্বামী চায় তার আব্বা আম্মা তার সাথে থাকুক, কিন্তু বউ চায় শ্বশুর শাশুড়ির সাথে থাকতে পারবে না। এরকম বউ অবশ্য বড়াই গ্রামে নাই। শ্বশুর শাশুড়িকে পছন্দ করে না, আসেনি এরকম বউ? একজন অফিসার, বড় কলেজের প্রফেসর, তিনার সাথে দেখা, তিনি বলছেন হুজুর বিয়ে করেছি, বউ বাপ মাকে পছন্দ করে না, এই জন্য বৃদ্ধাশ্রমে রেখে এসেছি বাপ মাকে। বাপকে রেখে এসেছে, মা আগেই মারা গেছে। আপনিও তো একদিন বৃদ্ধ হবেন, ঠিক কিনা? আপনার মা বাপকে বৃদ্ধাশ্রমে পাঠাবেন না, খবরদার। বউয়ের কষ্ট হলে ওই বউকে লেসন দেন। আপনার পিতামাতাকে পছন্দ করে না, তবুও তো আপনাকেও পছন্দ করে না। আমরাও তো বিয়ে করেছি, পিতামাতার সাথেই রাখবেন তাকে, কারণ পিতামাতার মতো বড় নেয়ামত খুব বেশি দিন দুনিয়াতে থাকে না। নামই তো আমরা খেদাই না না, নাতিরা কি কয়? না না মানে তুই থাকতে পারবি না বাপ, না না, 2টা না, আর হলো দা দা, দাইতে থাক, দা দা, ফিনিশ।
ছোট ছোট বাচ্চাদের মাঝে আপনার আব্বাকে রাখবেন, আব্বার শরীরটা ভালো থাকবে, চাঙ্গা থাকবে। শিশুর তারুণ্য আর বৃদ্ধের অভিজ্ঞতা দুইটা মিলে সমাজ সুন্দর হয়, ঠিক না ঠিক? এই জন্য রাসূল বলেছেন, যেই সমাজে শিশুকে আদর করা হয় না, বৃদ্ধকে সম্মান করা হয় না, সেই সমাজ আমার সমাজ নয়, ঠিক না ঠিক? ওই সমাজের সাথে রাসূলের কোনো সম্পর্ক। শিশুকে আদর করবেন, যারই শিশু হোক। একটা হিন্দু ছেলেকে আদর করেন, বাপ মা খুশি হয়ে যাবে। আমি খ্রিস্টান এক দুই ছেলেকে নিয়ে আসলাম আমার মসজিদে। আমি বসে আছি লন্ডনের এক হোটেলে, মুসলমানদের হোটেল, খাওয়া বিক্রি করে। তো ওই দুইটা বাচ্চা আমাকে দেখে হাসতেছে, মাথায় টুপি এরকম করতেছে, আমি এরকম করতেছি। পোলাপানের সাথে দুষ্টামি করলে পোলাপান খুশি হয় না বেজার? আমার এরকম করতেছে, আমি এরকম করতেছি। আমার দিকে তাকিয়ে আছে, এরকম করতেছে। তখন আর বয়স কম ছিল, দাড়ি টাড়ি খুব একটা ওঠে নেই। তো আমার পাশে এসে বলছে স্টিভেন আর সারা, দুইটা মেয়ে। আমি ওই মালিকের থেকে একটা পাপাডম নিয়েছি। পাপাডম বলা হয় যে, আমাদের এখানে কি বলে এগুলোকে, ওই যে তেলে ভাজে যে, না পরোটা না, ওই যে খুব মসমসা হয়। হ্যাঁ, ফাফর। কি বলছেন? ফাফর। লন্ডন হোটেলগুলোতে এটাকে বলা হয় পাপাডাম। ওই খাওয়ার আগে দেয়, মুখে একটু রুচি আসে, কটর মটর করে। তো দুইটা পাপাডাম দিলাম। এখন যে দুইটা বলছে, হে ম্যান, ইউ আর সো কাইন্ড ম্যান। দুইটা এখন কটর করতেছে, কয় তুমি খুব দয়ালু। আমি ব্যায়াম করে গেছিলাম, ঠোঁটটা একটু লাল ছিল, ঠোঁট ডলতেছে। ছোট মানুষ, ডিড ইউ পুট লিপস্টিক অন ইউর লিপস? তুই কি ঠোঁটে লিপস্টিক দিস নাকি? আমি বললাম, আমি দেনি, আল্লাহ দিয়ে দিছি। হোয়াট ইজ আল্লাহ? গাড, ইউ নো, গড পুট ইট। এখন বাপ মা বাচ্চারা টোকা পায় না। বাপ মা খুঁজতেছে, কিরে বাচ্চা গেল কই? দেখে যে এক কোনায় আমার সাথে গল্প করতেছে। বাপ আসছে, হে ম্যান, হোয়াটস ইউর অকুপেশন? I say, I'm the leader, man. I lead the prayer. আমি নামাজ পড়াই, আমি মুসলিম। পোলাপান তো তোমার খুব পছন্দ করছে। আমি বলছি, হ্যাঁ, তুইও পছন্দ করবি। ইসলামকে সবাই পছন্দ করে, ঠিক কিনা? ইসলাম আসে যেখানে ভালোবাসা সেখানে। ও বলছে, could you give me your address please? কোথায় তুমি প্রেয়ার লিড করো, আমি যাবো সেখানে। জুমার দিন সে গিয়ে হাজির, ওই মেয়ে দুইটারে নিয়ে। মেয়ে দুইটার দৌড় দিয়ে গিয়ে আমি যেখানে দাঁড়াইছি এখানে দাঁড়াইছি। আমার ফ্রেন্ড, আমাদের বন্ধু, ওরা তো আর মসজিদের নিয়ম কানুন বুঝে না। ওদেরকে আপনি মসজিদের আগা খুলে দিবেন, আপনার উপর খুশি হবেন কে? যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের নামাজ পড়াচ্ছেন, হুসাইন রাদিয়াল্লাহু আনহু ঘর থেকে গিয়ে রাসূলের মাথার উপর বসে আছেন, মাথায় বসে শুয়ে আছে। নানা বোধহয় আমার জন্যই মাথা নোয়াইছে, বসে আছে হুসাইন। রাসূল সিজদা লম্বা করে দিলেন, সিজদা লম্বা হয়ে গেল, অনেক লম্বা। সাহাবায়ে কেরাম বললেন, রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এত লম্বা সিজদা তো আসরে দেন না, অসুস্থ হলেন নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হুসাইন আমার ঘাড়ে বসা ছিল, তাকে কষ্ট দিতে চাই না, আমি সিজদা লম্বা করে দিয়েছি। আর আল্লাহ বলছেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নিজের মন থেকে কোনো কথা বলেন না মুহাম্মদ সাল্লাল্লাহু। আল্লাহ ওহী করার পরে তিনি কাজ করেন। বাচ্চা দুইটা পরে প্রত্যেক শনিবার আর রবিবার আসতো, বাচ্চা পড়তো লা ইলাহা মুহাম্মাদুর। এখন বাচ্চার সাথে হের মাও পড়ে, বাপও পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদা রাসূলুল্লাহ। আরে কি রে, কি কর? ও তো ইংরেজি ভাষা করছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদা রাসূলুল্লাহ। আচ্ছা, হে হোয়াট আর ইউ সেইং? ও মিস্ত্রি ছিল, কার্পেন্টার। What are you saying? You say it in the mosque. তুমি যেটা মসজিদে কইছো আমি এটা কইতেছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা আপনার জন্য না সহজ, কিন্তু যে নতুন শুনেছে তার জন্য সহজ নয়। আস্তে আস্তে দুইটাই মুসলমান হয়ে গেল, আলহামদুলিল্লাহ। এটাই আপনি করবেন। আমার সমাজে যারা মসজিদে যায় না, এদেরকে মসজিদে নিয়ে যান, ঠিক না ঠিক? খবরদার, আপনার আচরণ যদি কেউ মসজিদ থেকে বের হয়, আপনি জালেম, আপনি জালেম। আপনার ভয়ে যদি কেউ এলাকা ছেড়ে দেয়, তুই জান্নাতে ঢুকতে পারবি না। তোকে ভয় করতে হবে কেন? তোর শরীরে যেই রক্ত, আমার শরীরেও সেই রক্ত। তুই প্রশাসনকে কাজে লাগিয়ে কাউকে এলাকা ছাড়া করে দিয়েছিস, তোর মতো কুত্তা আল্লাহর জমিনে আর হতে পারে না। তুই হিংসুটে। একটা হাতি 100টা কুত্তা খাইতে পারবে, ঠিক কিনা? কিন্তু একটা কুত্তা গেলে আরেকটারে কি করে? তুই আইছত কেন?
এই দুইটা এমন দৌড়াদৌড়ি করে একটা আরেকটারে, এরপরে শকুনে আস্তে রোগে দেখায় ফেলে। ওরা কামড়া কামড়ি লাগে। আমাদের সমাজের মধ্যে এখন হিংসা আছে না নাই? বিদ্বেষ আছে না নাই? শয়তানকে জিজ্ঞেস করেছে তুমি হিংসা কারে দিয়েছ? শয়তান বলেছে আলেমদেরকে আমি হিংসার গাঁঠি দিয়েছি। এক আলেম আরেক আলেমকে সহ্য করতে পারে? কি হয়েছে? না, এত প্রশ্ন আনছো কেন? আপনাদের কষ্ট হচ্ছে নাকি? রবের আইন মানবেন তো? রবের আইন, রবের আইন কি বলেন তো? রবের আইন হলো 5 ওয়াক্ত নামাজ পড়া। পড়বেন তো? সবাই পড়বেন? দেখি কারা পড়বেন, হাত তুলে দেখান। বলেন হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে শপথ করছি আর কোনদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ কোরআন মানা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। তাহলে রবের আইন আপনি মসজিদে মানলেন, বাহিরেও মানবেন। মসজিদে শুধু রবের আইন শেখানো হয়, ঠিক কিনা? হাত বাঁধলি প্রথম পড়ি আলহামদুলিল্লাহ রাব্বিল, এরপরে আল্লাহ বলেন হলো না, কপাল কার সামনে নত করবা? রুকুতে গিয়ে পড়ি সুবহান রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠে ইমাম সাহেব বলেন সামি আল্লাহু লিমান, আমরা বলি রব্বানা লাকাল। আর আল্লাহ বলেন ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দাও যারা আমাকে রব মানলো তাদের জীবনের গুনাহ আমি মাফ করে দিলাম। এবার মানুষ বলে আল্লাহ শুধুমাত্র আমি নই, আমার এই কপালে আপনার আইন ছাড়া আমি আর কারো আইন মানবো? সাথে সাথে মাটিতে কপাল লাগাই। কারণ মাটিতে কেন কপাল লাগালা? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকে আমাদের জন্ম, মাটিতে আবার ফিরে যাব, আবার মাটি থেকে তুলবেন কে? আল্লাহ বলছেন লা তামশি আলাল আরদি মারহা, এই জমিনের উপর দম্ভ ভরে হেঁটো না, এই মাটি তোমাকে ঘাস করবে, ঠিক না ঠিক? মাটির উপর হাঁটিস না। মোটরসাইকেল চালায় মনে হয় রাস্তায় ও ছাড়া আর কেউ নাই। ও মোটরসাইকেল চালালে মুরব্বীরা এক সাইডে গিয়ে খাড়ায় থাকে, কয় শালা কার উপর উড়ায় দেয় কি জানে। এরকম বেয়াদব আছে না? কিছু নসিমন চালক আছে, হায় রে নসিমন ছাড়ে, ব্রেক টেরেক তো নাই। এখানে পাড়া দেয়, আরেকজন দোকানে গিয়ে ঢুকছে, কয় কি ভাই? কয় একটু নাস্তা পানি খাইতে আসছি, কি আছে দেখে। নসিমন আল্লাহর একটা বিরাট সৃষ্টি। এটা যে কত উপকারী, যত মানুষ উঠে মানা করে না, কয় শুধু একটু দেখতে পারলেই হবে। হরন টরন কিচ্ছু নাই, লাইটও নাই। কালকে রাত্রে দেখি একটা চলতেছে, এত জোরে লাইট নাই, সামনেও নাই পিছনেও নাই। কার উপরে যে উঠায় দিবি আল্লাহ ভালো জানে। কিন্তু তারপরেও এই নসিমন গুলোর কারণে অনেক লোকের উপকার হয়, ঠিক না ঠিক? কিন্তু আমরা মানুষরা আল্লাহর আইন মানবো, তাহলে আমাদের সমাজে উপকার দিবেন কে? যেমন এখানে বসে আছেন সব দলের লোক কম বেশি আছে, কিন্তু কোনো ঠেলাঠেলি নাই। মসজিদে গেলে আল্লাহর আইন চলে, কোনো ঠেলাঠেলি নাই। আকাশ থেকে সূর্য কার আইন মানে? আল্লাহর আইন সবার ঘরে সমান ভাবে পড়ছে। আবার বৃষ্টি আল্লাহর আইন মানে, সবার ক্ষেতে সমান ভাবে বর্ষিত হচ্ছে। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যারা বলবে আমাদের রব আল্লাহ, এই আল্লাহর আইনের উপরে থাকবে, আল্লাহর কানুনের উপরে থাকবে, আল্লাহর হালালকে হালাল জানবে, হালালকে হারাম মেনে বর্জন করবে, আল্লাহ বলছেন আমি তাদের জন্য ফেরেশতা নাজিল করে দেব। বাংলাদেশে ফেরেশতা আছে না নাই? কথা কর না কে? এই যে করোনার বিপদ এসেছে, দূর করেছেন কে? আরে কত রহম করেছেন তিনি, ঠিক কিনা? ভারতে এত পরিমাণ রোগী মারা গেছে, পোড়ানোর কাঠও ছিল না তাদের কাছে, সব ভাসিয়ে দিয়েছে নদীতে, ঠিক না বেঠি? অথচ বাংলাদেশে এত রহম করেছেন কে? কারণ কি? প্রথম করোনা যখন বাড়লো, সরকার বলল হেফজখানাগুলো খুলে দাও, হাফেজরা কোরআন পড়া শুরু করলো, এরপরে বলল মসজিদ খুলে দাও।
এরপরে মসজিদ খুলে দাও, 3 ফিট করে দূরত্ব রাখো। এরপরে গায়ের উপর মুসল্লি পড়ে, কোনো অসুবিধা নাই, কারণ মসজিদ থেকে করোনা ছড়ায় না। মসজিদে হাত না ধুয়ে কেউ ঢুকে না, ঠিক না? ঠিক। ওরা হাত ধোয়া দিবস করলো। হাত ধোয়া কয়বার ধুইবে? 3 বার ধোয়া। আর আমরা ডেইলি 27 বার ধুই হাত। আমগরে হাত ধোয়া শিখাও। নিউ ইয়র্কে আমার বাসায় আসছে কিছু লোক, হয়ে যায় খারাপ, we came to wash your hand, man. Wash hand party, হাত ধোয়া পার্টি। I said, what are you gonna do with me? আমার সাথে কি করতে চাও? তোমার হাত ধোয়া শিখাবো আমি, এদিকে তোরে শিখাই দিয়ে আমি। পাগল কোথাকার, আমি দৈনিক 27 বার হাত ধুই। What? তুমি 27 বার হাত ধো? আরে তুই যদি মুসলমান হস, তুইও 27 বার ধুবি। ইসলাম আছে যেখানে পবিত্রতা। আগে মুশরিকরা বলতো, বিশেষ করে ইসলাম বিরোধী নাস্তিকরা বলতো, মানুষের অপবিত্র হয় এক জায়গায়, মানুষ ধোয় আরেক জায়গায়। অপবিত্র হয় এক জায়গা, ধোয় আরেক জায়গা। অপবিত্র হয় নিচে, ধুই উপরে। হাত ধোয় কেন, মুখ ধোয় কেন? এখন করোনা আসার পরে সেটা ক্লিয়ার হয়েছে কি হয় নাই? কারণ সমস্ত জারণগুলো কোথায় থাকে? হাতের মধ্যে থাকে। হাত পরিষ্কার, সারা শরীর পরিষ্কার। 1400 বছর আগে এটা ঠিক করে দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন ঠিক করে দিয়েছেন। এই জন্য রবের আইন যারা মানবে তাদের সবকিছু ঠিক করে দিবেন কে? আল্লাহ।